উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষা একদম দোরগোড়ায়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিক এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ে 4 ও 8 মার্কের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষাতে দুটি 4 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 4টি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। এই ভিডিওতে একদম প্রশ্নপত্রের দাগ নাম্বার ধরে ধরে প্রশ্ন বলে দেব, কোন দাগে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসতে পারে। প্রশ্নপত্রের 3-এর দাগ থেকে শুরু হবে বড় প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন থাকবে, দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর প্রশ্নপত্রের 4-এর দাগে থাকবে দুটি 4 নম্বরের প্রশ্ন, যেখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রের 5-এর দাগে থাকবে 8 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর প্রশ্নপত্রের 6-এর দাগে থাকবে 8 মানের বড় প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এই ভিডিওতে আমরা দাগ নাম্বার ভিত্তিক আলোচনা করব কোন দাগ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। চলো সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের 3-এর দাগে বড় প্রশ্ন আসবে, 3.এর দাগে একটি প্রশ্ন থাকবে এবং 3.b হিসাবে একটি প্রশ্ন থাকবে। 3.এর দাগে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নটির জন্য মাত্র 3টি প্রশ্ন পড়ে রাখতে বলবো। প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি, এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করো, এর সাথে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা উল্লেখ করো। এই 3টি প্রশ্ন প্রশ্নপত্রে 3.এর দাগে 4 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে রাখবে প্রশ্নগুলো। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 3.বির দাগে যে আরও একটি প্রশ্ন আসবে 4 মার্কের, সেই প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। এই মাত্র দুটি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। 3.বির দাগের প্রশ্ন, এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে দাগ নাম্বার 4-এর দাগ। প্রশ্নপত্রে 4-এর দাগে থাকবে 4 মানের বড় প্রশ্ন, দুটি প্রশ্ন আসবে 4.এ ও 4.বির দাগে। 4.এর দাগের জন্য যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য মাত্র 3টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখতে বলবো। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি, আলোচনা করো। এই 3টি প্রশ্নই খুব ভালো করে পড়বে 4.এর দাগের প্রশ্নের জন্য। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 4.বির দাগে যে প্রশ্নটি থাকবে তার জন্য মাত্র দুটি প্রশ্ন দেখে নেব, দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতা লেখো, ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো, এর সাথে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। এই দুটি প্রশ্নই খুব ভালো করে পড়বে, আশা রাখবো 4.বির দাগে প্রশ্ন কমন আসবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 5-এর দাগ। প্রশ্নপত্রে 5-এর দাগে 8 মানের বড় প্রশ্ন আসবে, 3টি প্রশ্ন আসবে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5.এ, 5.বি এবং 5.সি এই 3টি দাগে 3টি প্রশ্ন আসবে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো দেখে নাও 5.এর দাগের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রে 5.বির দাগে যে প্রশ্নটি আসতে পারে তার জন্য মাত্র দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো।
ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এছাড়াও আরও একটি প্রশ্ন এখান থেকে এক্সট্রা দেখে রাখবে, প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের 4টি পার্থক্য লেখো, এর সাথে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। এই 3টি প্রশ্নই খুব ভালো করে পড়ো প্রশ্নপত্রে 5 পয়েন্ট বির দাগের প্রশ্নের জন্য। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 পয়েন্ট সির দাগ। এই দাগে একটি অঙ্ক থাকবে, রাশিবিজ্ঞান থেকে অঙ্ক থাকবে। তোমাদেরকে বলবো মোড ও মিডিয়ান নির্ণয় একটু দেখে রাখবে, এখান থেকে আসতে পারে। নেক্সট আমরা দেখে নেব প্রশ্নপত্রের 6 দাগ। এখানে 8 মার্কের 3টি বড় প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো তার জন্য যে প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বে, প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এর সাথে এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। খুব ভালো করে প্রশ্নটি পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। এরপর 5 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে রাখবে, রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। এই 7টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। প্রশ্নপত্রে 6 দাগে 8 মার্কের বড় প্রশ্ন এখান থেকে কমন আসবে, এমনটা আশা রাখছি। পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে শিক্ষাবিজ্ঞান তথা এডুকেশন বিষয়ে এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে রাখো। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে, আশা রাখবো এখান থেকে প্রশ্ন কমন আসবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।